তো আজকে আমরা মূলত আছি ডাচ ডেইরিতে, যেহেতু কুরবানি সিজন চলে আসছে আর হচ্ছে সামনেই বিভিন্ন জায়গায় হাট বসে যাবে। তো এবার ভাবলাম যে বাংলাদেশে যেসব যে ভালো ভালো অ্যাগ্রোগুলো আছে ওইগুলো একটু ঘুরে দেখবো। আর তার শুরুটা করলাম আমরা আজকে ডাচ ডেইরি দিয়ে। আসলে অনেক ভালো লাগতেছে, আপনারা দেখেন, আপনাদেরও ভালো লাগবে। আর বাকি ডিটেলসগুলো ভিডিওতে সামনে পাবেন, দেখতে থাকুন। পুরুষ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার বছরে সবচেয়ে পছন্দের সিজন কোনটা, নিঃসন্দেহে তারা উত্তর দেবে কুরবানির সিজন। আর এবার কুরবানির সিজনের শুরুতেই আমরা চলে গেলাম ডাচ ডেইরিতে। আর এই ডাচ ডেইরিতে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সহজ। আপনি ঢাকার যেখানেই থাকেন না কেন আপনাকে উঠতে হবে মাওয়া হাইওয়েতে। সেখান থেকে পুরোনো ঘাটের রাস্তায় চলে আসলেই আপনারা তাদের বিভিন্ন সাইনবোর্ড দেখতে দেখতে চলে আসতে পারবেন ডাচ ডেইরিতে। ডাচ ডেইরিতে ঢোকার পর থেকেই আপনাদের চোখে একটার পর একটা সুন্দর সুন্দর গরু পড়তেই থাকবে, আর আপনারা দেখতে দেখতে অবাক হতে থাকবেন। আপনারা দেখতে থাকবেন কিন্তু অবাক হওয়া শেষ হবে না, এত সুন্দর সুন্দর গরু এখানে আছে। পরন্ত বিকেলের সূর্যের আলো আর পদ্মাপাড়ের বাতাস আপনার এই বিকেলের সময়টাকে আরো বেশি সুন্দর করে তুলবে। ডাচ ডেইরিতে আমরা গরু দেখতে আসছি, ড্রিম প্রজেক্ট, আমরা গরু দেখতেছি। প্রত্যেকটা ছেলের ড্রিম প্রজেক্ট এরকম একটা ফার্ম দেওয়া। তোর তো ডিম প্রজেক্ট ডিম একটা ওর কাছ থেকে এটা হচ্ছে এখানে কালা বাহাদুর, পুরা পাহাড়। হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট গরুটা অনেক উঁচা, লম্বা, বড়, কালো, একদম আগাটু গোড়া, টপ বটম, টপ টু বটম। কি বেরোবে? এটা একটা বেলজিয়ান ক্রস। ওই যে জামাটার মধ্যে আছে জামাটার মধ্যে আছে। ডাচ ডেইরিতে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা চোখে পড়েছে সেটা হচ্ছে এই ফার্মটা এত পরিমাণে ক্লিন। আপনি এলে আপনার কাছে মনে হবে আপনি মনে হয় কোনো পিকনিক স্পটে ঘুরতে এসেছেন। আর এদের বড় বড় কালেকশন দেখে আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর সুন্দর গরু, কিন্তু তার থেকেও বেশি অবাক হয়েছি ভাই, প্রায় বড় গরুগুলোই সোল্ড আউট হয়ে গিয়েছে ম্যাক্সিমামই। শুধু বড় গরুই কিন্তু নয়, তাদের মাঝারি এবং ছোট সাইজের গরুর কালেকশনও কিন্তু দেখার মতো। এখানে আসার পর দেখতেছি যে অলরেডি সোল্ড আউট, সোল্ড আউট, সোল্ড আউট, ম্যাক্সিমাম গরু ওদের সোল্ড আউট হয়ে গেছে। আর যা আছে এগুলা হয়তো কিছুদিনের মধ্যে সোল্ড আউট হয়ে এগুলো যাবে। সোল্ড আউট। শেডটা হচ্ছে ওদের মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে ওই গরুগুলা এই শেডে ওরা রাখছে। এখানে ডিসপ্লে করা আছে, আপনারা আসলেই দেখতে পাবেন। অ্যান্ড ওদের যারা ভলেন্টিয়ার আছে তারা আপনাদের অবশ্যই হেল্প করবেন। এখানে দেখা যাচ্ছে দুই ভাই এক ভাইকে আর ভাইকে মহব্বত করতে ওদের দেশি গরু এত বড়, মাশাআল্লাহ। ওদের এই সাইডটা হচ্ছে কালফিং ইউনিট, বিশেষ করে বাছুর পালন করা হয় এটার মধ্যে, ষাঁড় বাছুরগুলোকে। আর এই সাইডটার মধ্যে কিন্তু এখন খাবার দেওয়া হয়েছে মাত্র। আর ওদের প্রযুক্তিগত দিক থেকে ওরা আসলেই অনেক ডেভেলপ করছে, যেটা নাকি বাংলাদেশের ফার্ম ইন্ডাস্ট্রির জন্য আসলে একটা অনেক ভালো ব্যাপার। আপনারা দেখতে পারতেছেন এই বাছুরগুলো খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করছে। এটা ছাইয়া রাখছে পুরো ছেড়ে রেখেছে। এদিকে এদিকে কি লেগা না এই সাইডে কি কিছু গরু রাখছে যেগুলো নাকি সেল করার জন্য না। বিশেষ করে এই গরুগুলা এত বড়, এগুলো আরও বড় হবে। দেখে মনে হচ্ছে ব্রাহ্মা মিক্স হবে, ব্রাহ্মা দেশাল অথবা ব্রাহ্মার সাথে শাহিওয়ালের ক্রস করা হয়েছে। এই শেডটাতে ওরা 300 থেকে 400 কেজি ওজনের যেসব গরু আছে ওইগুলোকে এখানে রেখেছে। ওদের এখানে একটা ব্যাপার হলো কি, 400 কেজি ওজনের নিচে যেসব গরু আছে তারা কিন্তু ওগুলোকে ওজনে ওয়েট মেপে বিক্রি করে। আর আপনারা চাইলে যে কোনো গরুই আপনারা ঠিকায় বা দরাদরি করে কিনতে পারেন।
ঠিক আছে। এই সাইডটায় বেশ কিছু বড় লাল গরু আছে, মাশাআল্লাহ। এইটার কালার, কুচ আর বডি স্ট্রাকচার দেখুন, এইগুলো এত সুন্দর, চোখ জোড়ানোর মতো গরু। আপনারা যারা গরুর ওজনের চাইতে বেশি রং, কালার, কুচ, স্ট্রাকচার পছন্দ করেন, তারা এই গরুগুলো দেখলে অবশ্যই পছন্দ করবেন। এই শেডটার মধ্যে অনেক বড় বড় গরু আছে, আর বিশেষ করে এই সাইডের কয়েকটা গরু আসলে সেল করার জন্য না, ওরা এগুলো হয়তো ডেভেলপ করবে আরো। বিশেষ করে এই গরুটা দেখতে পারেন আপনারা। এটা তুললি না দেখ, হ্যাঁ এডি মিস করেন এডি কল লাগে। ওহ। আমাদের ছেলেদের জন্য এই জিনিসগুলো আসলে খুবই মানে অনেক চাওয়ার, আর বিশেষ করে এই পশুপ্রেমের ব্যাপারে, আর বিশেষ করে গরু পালনটা আমাদের খুব ড্রিমি একটা ব্যাপার আমাদের জন্য। এই গরুটারে একদম ছেড়ে পালতেছে, সো ওদের অনেক গরু যেগুলো নাকি আর কি এখানে বড় করবে, ডেভেলপ করবে, ওরা ছেড়েই পালে। কি সুন্দর একটা গরু। এই শেডটার মধ্যে খুব সম্ভবত ওদের বকনা যে বাচ্চাগুলো আছে ওগুলোরে বড় করা হয় এখানে। আর এই শেডটা আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এখান থেকে আসা ঢোকার যে রাস্তাটা, এটা আলাদা করা হয়েছে একেবারেই। গাছ আছে জাস্ট। এই যে আপনারা যখন এখানে বসবেন, ভেতর থেকে গরু পছন্দ করে এসে এখানে বসবেন, এই জায়গায় বসবেন, তারপর গরুটা এখানে ডিসপ্লে করা হবে, আপনারা বসে বসে দেখবেন। আর গোপনে দাম দর করবেন, এই গরুর দাম কত হইতে পারে সাদ? গরুর দাম কত হইতে পারে? নো অ্যান্সার, কারণ আমরা কিনতে আসিনি আজকে। তো এখানে স্টাফদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এই শেডগুলো যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে 300 থেকে 400 কেজির ওজনের, মানে 500 কেজির নিচে যেসব গরু আছে, এইগুলোকে ওরা লাইভ ওয়েটে 580 টাকা লাইভ ওয়েটে দিচ্ছে। আর আপনারা চাইলে এখানে আপনি ঠেকায় বা দামাদামি করেও কিনতে পারবেন, দুইটা অপশনই আছে। সো যারা আসতে চান তারা আসতে পারেন। আর জায়গাটা সুন্দর, অ্যাটলিস্ট গরু না কিনলেও আপনারা এখানে ওপেন করা আছে সবার জন্য, ভিজিটরদের জন্য, সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। সো যখনই আসতে চাইবেন হয়তো ওদেরকে একটা কল দিয়ে আসতে পারেন, অথবা এসে এখানে স্টাফদের সাথে কথা বলতে পারেন। সো আপনাদের জন্য অলওয়েজ ওপেন এই জায়গাটা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বের হয়ে যাব, ঢাকায় যেতে হবে। এটা যেহেতু মুন্সিগঞ্জে, রাস্তা আজকে একটু বৃষ্টি হয়েছে। সো আনটিল নেক্সট ভিডিও, গুড বাই।